ভাই রে ভাই, আর মারিস না, এবারের মতো জীবনটা ভিক্ষা দে। তোক মারতে মারতে আজকে পুঁতে ফেলে দিমু, শালার বেটা যে অত্যাচার হামাগুর উপর করছু। সেই ঠান্ডা লাগিচ্ছে, এল্লা কাপড় দে, শীতের মধ্যে এঙ্কা খালি গায়ে কেঙ্কা করে থাকমু। না, আমাক যে এই ইনের মধ্যে কালের মধ্যে মালা দিল তখন কি মনে আসিল না? হাত মা ধরে কছিলাম ফালাস নেরে ভাই, তাও কি কথা শুনছিল? তখন আমি আবল তাবল খেয়ে লোটে আসিলাম, মাথা মুথা ঠিক আসিল না। দরকার হলে হামাকো নদীর মধ্যে ফেলে দে, তা এঙ্কা নির্যাতন করিস না। ছেড়ে দেওয়ার জন্যে তোক এনে আনছি মে, তোক দমাত দমাত মে চলবি, এই জন্যই আস্তানাত আনছি। শালা খুব ভাবনা শিখছো, চুকায় ভাতে আর সোনার আংটি হাতে। এই শালা ডন চাকরা কুটি গেল, বারবার করছি রাতের বেলা একা একা বাইরে যাস না। কোনো কথাই শোনে না, ফোনও বন্ধ, বিপদ হলো নাকি? ওই তো আবার জাহাঙ্গীরের সাথে ভক্কর চক্কর করে, দেখি ওকে একটা ফোন দিই তো। কেবল গাছ আসার হোশ হলো, ফোন দিলে ফোন রিসিভ করে না, কি যে করে। কিরে তোতা, কি খবর? এত রাতে বারবার ফোন দিচ্ছ কিসেক? চাচা একটা তো বিপদ হয়ে গেছে, ডন এখনো বাড়িতে আসে নাই, ফোন দিই ফোনও বন্ধ। তুই তো এত রাত পর্যন্ত বাইরে থাকার চ্যাংরা নয়। ডন কি ছোট চেংরা নাকি বে? এত টেনশন করেছি কিসেক? কোন টিপেন বন্ধু বান্ধবের সাথে মাল খেয়ে পড়ে আছে। পলিটিক্যাল ছেলে পেলে, এই বয়সে তো একটু এনজয় করবি। এনজয় করুক, তাতে তো সমস্যা নাই, কিন্তু ফোন বন্ধ রাখবি কে? ফোনে মনে হয় চার্জ নাই, আর না হলে নেটওয়ার্কের বাইরে আছে। চাচা আমার মনে হচ্ছে ওই কোনো বিপদে পড়ছে, চলেন শামসুর কাছে যাই। চুপ করবে, এত রাতে শামসুর কাছে যায় কি করব? টেরারা যদি ধরে নিয়ে থাকে, কারণ অত্র এলাকা তোরা ছাড়া তো আমাদের কোনো শত্রু নাই। কয়েকদিন আগে জাহাঙ্গীর আর ডন গোল্লা মিজানেক ধরে মারছিল, তার প্রতিশোধ তো নিবার পারে। উল্টাপাল্টা চিন্তা না করে ঘুমাসে, এত রাতে যাওয়া যাবি না, সকাল হোক তারপর দেখমনি। আপনি আমার কথা শোনেন না, ডনও শোনে না, বারবার করলাম বিষয়টা মিটকুট করে দেন, মিশাই যা মাস্টারের কাছে প্যাঁচ খেয়ে আসলেন। শামসুর কাছে বিষয়টা তুললেই সমাধান হয়ে গেল নি। এগুলা ঝামেলা আর ভাল লাগে না, ফোন রাখিস তো, সকালে আসিস। কে? দরজা খোলাই আছে, ভিতরে আসেন। কেরে জাহাঙ্গীর, তুই এনকে হাঁপাচ্ছু কে? ডন কুটি? ভাই একটা সর্বনাশ হয়ে গেছে, আমরা বরাতলা আড্ডা দিচ্ছিলাম, এর মধ্যে গোল্লার মিজান আমাদের উপরে এসে অ্যাটাক করে। পরে ওটি ধস্তাধস্তি করতে করতে ডন ভাই তুলে নিয়ে গেছে, আর আমি কোনো মতে পিছলে চলে যাচ্ছি। তুই থাকতে কেমনে তুলে নিয়ে গেল? তুই তো বন্ধু নামের কলঙ্ক, ভয়ে দৌড় মারছু। ওরা জিনিসপাতি সহ সব প্রিপারেশন নিয়ে যাচ্ছে, উল্টাপাল্টা করলে একবারে ঠ্যাং নেমে দিল নি। প্লেন হাত পা থাকলে তো ঘুষে নাক মুখ সমান করে দিলাম নি। মনে মনে যেটা চিন্তা করতেছিলাম সেটাই হলো, এখন কেমনে ওকে ছেড়ে নিয়ে আসমো? শালাক বারবার করছি শামসুকের সাথে এখন কোনো গ্যামজাম করা যাবে না, সামনে সম্মিলন। ভাই এখন এত কিছু চিন্তা করার সময় নাই, তাড়াতাড়ি ডন বাইক ছেড়ে নিয়ে আসেন, নাহলে মারতে মারতে ভর্তা বেনে ফেলে দিবি। কয়েকদিন আগেই মারছিলাম, আবার পানি তো ফেলে দিছিলাম, এলে প্রতিশোধ কিন্তু একবারে নিবি। থাকেন, চলে গেলাম, বেশি রাত করা যাবি না, রাস্তার মধ্যে আবার অর্কের সাথে দেখা হলে সমস্যা আছে। না, এত রাতে একা একা যাই পারবো না, শালা মার খাই খাক গে। কথা বলে জিঙ্কা শুনবি না, না শিক্ষা হওয়া উচিত। কালকে চাচা আর বাড়ো লেগ নিয়ে সকাল সকাল শামস রোডে যামনি। সামনে কমিটি, সবকিছু ঠিকঠাক রেখে কাজ করা লাগবি। এই শালা ডনের জন্য শামসুর সাথে কেসাল করা যাবি না, নেতা হওয়ার পর এক কর্মী গেলে হাজার কর্মী আসবি। যাই সুতি, আর ভাল লাগিচ্ছে না। তাইলে ভাই কি খবর? সেই যে ধনুর থেকে আসলেন, তারপরে তো আর কোনো খোঁজ খবরই নিলেন না। খোঁজ খবর লিমু কেমনে? তোমাকেও কমিটি দিলাম আর আমাকে এটা ভেঙে গেল। তারপর থেকে আসি দৌড়ের উপর, সেই দৌড় আর থামিচ্ছে না। তা 30 তারিখে যে আমাকে সম্মেলন, সেই সম্পর্কে কিছু জানো নাকি? জানবো নাকি, সিটি পর্যন্ত বাসি। এইবার তো বগুড়ার দায়িত্বে কামাল ভাই নাই, শামসু ভাই আছে। আপনি তো রাস্তা ক্লিয়ার, এইবার সভাপতি হয়ে যাচ্ছেন। আপনার নেতা কেন্দ্রের এত বড় দায়িত্ব পেল, এটা তো গুড নিউজ। না বারে, শামসু তো কন্ডিশন ছাড়া এমনি এমনি কাউকে নেতা বানাবি না। প্রত্যেকটা উপজেলার নেতাকর্মী করেও বলে ডাকবি, তা করে থেকে স্টেটমেন্ট নিবি। সমস্যা নাই ভাই, আমরা আগেও আপনার সাথে ছিলাম, এখনো আছি। 2 দিন ধরে তোতা সবিক কল দিচ্ছে, এইবার বুঝলাম কাহিনী কি। তা ওকরের সাথে দেখা করছিলা? না, এখনো দেখা করিনি, ব্যস্ততার অজুহাত দিয়ে থেমে থুসি। সমস্যা নাই, দেখা সাক্ষাৎ করো, কি কয় শোনো। আচ্ছা ভাই শুনমনি, তে পুকুর থেকে মাছ নিয়েছিলাম, ভাবি কি রাখবেন কোন? এসবের কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, রেখে দিবের করছি। এ মিনতি, বাইরে একটা বক্স আছে, ওটা দ্বারা অনেক নিয়ে আসবে, কও তো।
তাহলে তুমি যাও, 30 তারিখে দেখা হবেই নি, আর যেটা করলাম সেটা যেন মাথার থাকে। ঠিক আছে ভাই, উঠলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে এত রাতে কুন্টি থেকে আসলো? ভাই একটা তো সমস্যা হয়ে গেছে, ডন ভাই গোল্লার মিজান তুলে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে ভালো হয়েছে, শালার বেটাক শেষা দিক তো তোকে ছেড়ে দিল কে? আমাক তো ছেড়ে দেয়নি, মিজানে কুষ্টা মেরে তুই চলে যাচ্ছি। বারবার কলাম শামসুর সাথে বসে বিষয়টা মীমাংসা করে দেন, আপনি তো কোনো কথাই গায়ে লাগান না। খালি কয় ওপেনে ঘোর, তোর কিছু হবি না। আজকে তো নাকের উপর দিয়ে বেঁচে আসছিলাম। এত চাপ নেওয়ার কিছু নাই, শামসুর দলে যোগ দিচ্ছি, 50% হচ্ছে আর 50% ঝুলে আছে। আর ডনরা এখন আমাকে এন্ট্রি পার্টি, শালাক মারুক কাটুক ওগুলোর মধ্যে আর মাথা দেওয়া যাবে না। কিন্তু ভাই গোল্লারা যদি আমাক পায়, শালারা তো আমাক ধরে সেই মারা মারবি। সমস্যা নাই, বিষয়টা আমি দেখিচ্ছি, অত চাপ নিস না। দেখিচ্ছি করলে হবি না, আপনি এখনই শামসুর কাছে যান। ক্যাল গেলে মনেও থাকবি না, এক পেশালের মধ্যে আর এক পেশাল ঢুকে যাবি নি। শামসু যদি একবার টেরাকারে কয়ে দেয় তাহলে আমাকে আর ধরবি না। ঠিক আছে, তুই উপরে বাথরুমের পাশে যে রুম আছে ওটি যা শোতেক, আমি এখনই দেখা করবার যাচ্ছি। আচ্ছা ভাই, যাচ্ছি। আর মানিস না রে ভাই, আমার জীবন শেষ হয়ে গেল। ওস্তাদ ডনেক তো ধামাধাম সেই চলিচ্ছে পর্যায়ক্রমে মার। ঠিক আছে, নেক্সট টাইম যাতে আমাকে ছেলেপেলের গায়ে হাত তোলার দুঃসাহস না করে সেই কাম কর। দরকার হলে চাপাতি দিয়ে হাত কাটিলে শামসুর লোকের গায়ে হাত তোলার আগে যাতে 100 বার ভাবে। ওস্তাদের মাথা তো দেখি পুরাই গরম, হাত কেটে দিলে পরে আবার সমস্যা হবে। অলরেডি গিটা ওয়াশ করা হচ্ছে, হাত কেটে না দিলে হবে। যে মার দেওয়া হচ্ছে কয়েক মাস বিছনার থেকে উঠতে পারবি না। এত কথা না কয়ে তুই যে মার শুরু করে দিয়ে খালি যান মাথার লাগে না। টানা 2 মাস যদি হাসপাতালে ভর্তি না থাকে মার কিন্তু তু করে দমো। আচ্ছা ওস্তাদ, যাচ্ছি। শামসু কি খবর, কাক আবার হাসপাতালে ভর্তি করাবে? আপনি এত রাতে যখনই মাথা গরম থাকে তখনই কিংবা হাজির হন। ঠান্ডা যে কখন থাকে সেটাই তো বুঝি না, দিনের বেলাও কথা কওয়া যায় না, রাত্রে বেলা আসলেও ঝামেলা। হালকা পাতলা সুযোগ না দিলে তো মনের ভাবটা প্রকাশ করবার পারবো না। আচ্ছা দিলাম সুযোগ, বসেন। আমার মাঠ ঘাট সবই ভালো আছে, খালি তুমি এনা সুদৃষ্টি দিলে আর কিছু লাগে না। এই রাতে ওয়াদা করিচ্ছি, যদি আমাক নেতা বানাও তোমার কথার বাইরে যাবো না। তোমার দিক নির্দেশনায় রাজনীতি করবো, তুমি আমার অভিভাবক হিসেবে থাকবে। সমস্যা নাই, আপনার প্রতি ভালোবাসা সুদৃষ্টি সবই আছে, খালি কয়েকটা দিন না সময় দেন না ভাবি। মাঠ পর্যায়ে কাজ করে যান, সাধারণ জনগণ আর নেতাকর্মীরা না ভালোবাসা নেন। আমি কিন্তু প্রত্যেকটা উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি ডাকমো, তাদের কাছ থেকে স্টেটমেন্ট নেবো। তৃণমূল পর্যায়ের জনপ্রিয়তা আমার ভালোই আছে, সমস্যা নাই, তুমি সবাইকে ডাকো। তারা যদি সম্মতি দেয় তাহলে কিন্তু আমাকে নেতা বানানি লাগবে। সমস্যা নাই ভাই, সেই ডিগলার তো আগেই দিছি, তেরা এত অনেক হয়ে গেছে, উঠমো। আর এটা যে কথা আছিল ডনেক বলে ধরে নিয়ে যাচ্ছ, ওক স্যারে লওয়ার জন্য আছেন? তবা তবা কি কইল্লা, ওই তো আমার 2 চোখের বিষ। তোমার যদি মন চায় ওক মারে পিস পিস করে কেটে নদীত ভেসে দাও, তাতেও আমার কোনো আপত্তি নাই। আপনি বল কি কথা কন, রাত বাজে 2টা, পয়েন্টের কথা না কয়ে খালি উল্টা পাল্টা কথা করছে। না মানে জাহাঙ্গীরের সাথে গোল্লা করে না ঝামেলা হচ্ছিল, তো তুমি এনা করে কয়ে দিও যাতে জাহাঙ্গীরে কিছু না কয়। এই কথা কতে এত সময় লাগে? আচ্ছা যান, কয়ে দমনি। ধন্যবাদ শামসু, গেলাম তাহলে, কালকে দেখা হবে নি। ঠিক আছে, যান। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে রাঙ্গা উল্লে সেটিং মেটিং কি ক্লিয়ার করছো? ভাই টাকা দিছে 10 লাখ, আর ওলা ফ্ল্যাট ম্যাট দিতে রাজি হয়নি। আর বড় ভাই তো সেই কান্নাকাটি করেছিল, পরে 10 লাখ টাকা নিয়ে ছেড়ে দিছি। এত উদার মন মানসিকতা নিয়ে এই মাঠে টিকতে পারবি না রে ভাই। সুযোগ কিন্তু বারবার আসবি না, এখন হাতে পাওয়ার আছে, যা ইচ্ছা তাই করে পারমো। পিছে যখন চেয়ার থাকবেন না তখন আর দেশে থেকে পারমো না, বিদেশ পলান লাগবে। সেই জন্যই তো ভাই আপনি খালি টাকার পিছনে দৌড়াচ্ছেন, তা আমার কি হবিনি? আরে পাগলা, তোকে তো সাথেই নিয়ে যাবো, আমি কি একলা একলা পলামো? বাদ দে, এলা সব 4 সাবজেক্ট। যেভাবে রাজত্ব চালাচ্ছি সারা জীবন এভাবে ক্ষমতার থাকবো। তুই একটা কাজ কর, আব্দুল্লাহ গ্রুপের এমডি খুব ঝামেলা করি, চক তুলে নিয়ে আয়। আচ্ছা ভাই যাচ্ছি, আর টাকা পয়সা সব আপনার অ্যাকাউন্টে লেগে দিছি। গুড, ভালো করছো। আর এই কাজটা ফাস্ট ফাস্ট কর। আর রাত্রে একটা মজমার আয়োজন করছি, মন ভরে চিল করিসনি। আচ্ছা ভাই, গেলাম তাহলে। কি রে উঠেকবে বসে থাকলু কে? হাতের কাজটা না সারেলেই 5টা মিনিট না দাঁড়ান। 5 মিনিট করতে করতে 1 ঘন্টা হয়ে গেল, এখনো উঠতেছো না? গত রাতে তুলে নিয়ে গেছে, ওই স্যাংরার জীবনটা কি থসে? শামসুর কারবার কিছুই বুঝি না, স্যাংরা ব্যাংরা অপরাধ করলে সব থাপড় মারে ছেড়ে দিবি, মিশাই তুলে নিয়ে যাওয়া লাগবি কে?
শামসুর তো এটাই স্টাইল, এখন আমরা গেলেও উল্টো বাজ দিবিনি। ভাই আপনি না হয় যান, উপজেলার চেয়ারম্যান 2-3 দিন হলে ফোন দিচ্ছে, ওটি না যাওয়া লাগবি। এ যাবই না তাহলে আমাকে 1 ঘন্টা ধরে বসতে চুকা শামসুর ভয়ে যাবো না, এখন বাহানা দেখাচ্ছি উপজেলা চেয়ারম্যান ফোন দিছে। উল্লে নাটক বাদ দেয়া তাড়াতাড়ি চল, বাইরে গাড়ি রেখে দিছি। সত্যি বলতে কি ভাই, গতকাল তো শামসু ডেকেলে দেয় সেই সুতন দিছে, আজকে আবার আপনার সাথে গেলেবেন কি কয়? আমার কথার দামও দিবিনি নি, তার সে শফিক চাচাক লিয়া যান, ওটাই ভালো হবিনি। শফিক চাচা আমাদের জন্য রাস্তার ধারে আছে, তাক তুলে নিয়েই যাবো। 3 জন গেলে কথা না ওয়েট থাকবি নি, নিরীহ চেংরা মার খাচ্ছে, শালা তোর বিবেকই নাই। আর আমি যদি নেতা হই তখন আমার সাপোর্ট তোর লাগবে না হিনে। বিপদে পাশে না পালে আমি নেতা হলে তা কিন্তু দেখবো না। কি যে একটা জ্বালানা। আচ্ছা চলেন। কিরে এটি বসে আছো শামসু কুটি রে? ওস্তাদ তো ভেতরে, কালকে রাতে শুতে শুতে 4টা বাজে গেছে, এখনো ঘুম থেকে উঠেইনি। কোষ কিরে এত রাত কে হবি? কখন কি ঘটিচ্ছে কিছুই বুঝতে পারছি না। গত রাতে তো অনেক তুলে লিয়েছে, আর জাহাঙ্গীর পোলাছে ধরে পারিনি। আস্তানা আটকে রেখে রাতভর ওয়াশ করছি। ওস্তাদ তো সেই খেপে গেছিল, করছিল যে যেই হাত দিয়ে মারছে সেই হাত কেটে ফেলে দে। কোন তো হাত কাটলে আবার আরেক ঝামেলা হবিনি না? ওটা তো মীমাংসা করেই দিছিলাম, তোরা আবার শামসুক কসু। আপনি মীমাংসা করে দেওয়ার পর ডন আর জাহাঙ্গীর যে মিজানে পানির মধ্যে ফেলে দিছিল সেটা কি জানেন? কোষ কিরে করে এত বড় সাহস, মীমাংসা করে দেওয়ার পরও আবার অ্যাটাক করে। ধরে লিয়াচ্ছু, ভালো করছু, থাক আমি না ভিতরে যাই। আচ্ছা যান, আমি একটু পাহাড়ে দিই, কখন বানি আবার তোতা ছেড়ে লিবার আসে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কামাল দেরে আসো কে, বসো। আচ্ছা ভাই বসতেছি। তা কি খবর, ইদানিং কেমন তোমাকে দেখাই যায় না, মনে হয় খুব ব্যস্ত। আর ব্যস্ত, বগুড়া সম্মেলনের ডেট 30 তারিখে দিছি, জানেন নাকি? হ্যাঁ জানি। তে ওখানে কে কে যাচ্ছ? আমি আর দুলু যাচ্ছি, আপনাকে তো মনে হয় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানাবি। 30 তারিখে তো আমি দেশে থাকবো না, সরকারি সফরে চীনে যাব। আর বগুড়াতে তো আমাদের না থাকলেও হচ্ছে, শামসু ওটা কাবার দিবিই নি। কিন্তু ভাই শামসু হঠাৎ করে এসে বগুড়ার দায়িত্ব পেয়ে গেল, এটা তো অনেক নেতাকর্মী মানবে পারছে না। একটা হোয়াট জেলা যে কোনো ক্যান্ডিডেটে ইশারা দিলেই 15-20 লাখ টাকা দিয়ে যাবি। প্রেসিডেন্ট সেক্রেটারি বানামো, যদি ইনকামই না করে পারে বিরোধী দল আসলে চলবো কেমনে? আপনি আমার বড় ভাই, দীর্ঘদিন হলো আপনার আন্ডারে রাজনীতি করি, তাই খোলামেলা কথাই করছি। সেটা তো আমিও বুঝছি কামাল, কিন্তু প্রেসিডেন্ট যে শামসুক চায়, সেটিং মেটিং যদি তোমার থাকে করবা, শামসু আছে দেখেই যে সবকিছু বাদ দেওয়া লাগবি তা তো না। যেটি আগে 20 লাখ টাকা কামাই করতেছিলে সেটি 10 লাখ টাকা করবা। তোমাক তো সবকিছু বন্ধ করে হাতে চুরি পরে বসে থাকবার কই নাই। তাহলে ভাই বগুড়ার যে তোতা নামের স্যাংরাটা আছে না, ওই 15 লাখ টাকার বাড়ি দিচ্ছে, শামসু একটা নেতা বানাক আমরা একটা বানাই, সমস্যা কি? হেট চাংরা, 15 লাখ টাকাতে নেতা বানান যায়, 20-এর উপরে কথা কয়ো। একটা জেলার দায়িত্ব পাবি, 2-4 টাকা ধমকি দিলেই তো 20 লাখ টাকা কামাই করে পারবি। আর আমাকে দিতে এত কুসুর মুসুরকে, আমরা কি সব সময় চামো? 15 লাখ টাকা ওইতে গেছে, আমরা তো চাইনি, 20 লাখ টাকা করলে তাই দিবি। আপনি খালি শামসুক করবেন, প্রেসিডেন্টের নির্দেশ তো তাকে ওখানে সভাপতি বানান লাগবে। ঠিক আছে, তুমি আগে টাকাটা নিয়ে এসো, তারপরে কমুনি। আর আমি বলে দিলে নেতা কিন্তু হবে, সেটা তুমি ভালো করেই জানো, সেই জন্য টাকা 50-50। জি ভাই, আপনি 10 লাখ নিয়ে নি, আমি 7 লাখ নিমুনি, আর দুলুক 3 লাখ দিমুনি। এই চ্যাংরা দেখি টাকাও ভাগ করছে, আচ্ছা তো পিকলুস তুমি। আরে ভাই আপনি পার্টির সাধারণ সম্পাদক, আপনার কথা যে কতখানি দাম সেটা আর কেউ না জানুক, আমি ভালো করেই জানি। তে ভাই শামসুক এখনই ফোন দিয়ে সবকিছু কয়ে দেন। তুমি বোঝো কম দেখাই তো দপ্তর সম্পাদক, আর আমি পার্টির সেক্রেটারি। খারার উপর যদি এই কথা শামসুক কই, তাহলে প্রেসিডেন্ট এক পর্যন্ত অবগত করতে পারে, তখন আমরা যে প্ল্যানটা করলাম এটা কিন্তু ভেস্তে যাবি। আর কমিটি ঘোষণার 1 ঘন্টা আগে যদি বলি, তাহলে কাউকে বলার সুযোগ বা সময়ই পাবি না। তার মধ্যে তোতাও টাকা ক্লিয়ার করে দিল, নগদে কাম হলো। হ্যাঁ ভাই আপনি ঠিকই করছেন, এই জন্যই তো আপনাকে রাজনীতির গুরু হিসাবে মানি। তবে ভাই একটাই রিকোয়েস্ট, টাকা নিলে কিন্তু নেতা বানান লাগবে, কোনো ফলগিরি করা যাবে না। 3-3 বারের সেক্রেটারি মিয়া কেউ কবের পারবে না যে টাকা নিয়ে কাজ করি নাই, এই জন্যই সিয়ারা তলে আছে। ন্যায় নীতি আদর্শ আমার ভালো করেই জানা আছে, খালি টাকার কাছে আনা দুর্বল। সভাপতি হিসাবে টাকার অ্যামাউন্ট কিন্তু কমই হচ্ছে, একটু তো তাক বাড়ি দিও, জানি টাকাটা একটু বেশি করে। সামান্য খুচরা টাকা, তার মধ্যে আবার 3 ভাগ, বুঝোই তো। আমি যে ঘড়ি পরি সেই ঘড়ির দামই তো 2.5 লাখ টাকা, আর 10 লাখ টাকা কোনো বিষয়? টাকার অ্যামাউন্ট যে একটু কম হচ্ছে সেটা তো আমিও বুঝে পারছি। শামসুর জন্য যে ওটি কোনো 2 নাম্বারই কাজও করা যায় না, এই জন্যই তো নেতারা টাকাও দিবার চাচ্ছে না। তার মধ্যে শামসু আবার বগুড়ার দায়িত্ব পেছে, এখন তো নেতাকর্মী করে আরো টাইট দিবি। আচ্ছা নেও, 20 লাখ টাকায় ডান করে দাও, এমনি তো নেতা হলোই নি।
তাহলে ভাই উঠলাম, এরপরে টাকা নিয়ে আসমুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আইনাল ভাই, সারাদিন দোকানদারি করলেই হবে, রাজনীতির কি সময় দেয়া লাগবে না? গতকাল রাতে তো ডনেক তুলে নিয়ে যাচ্ছি, শালা মানুচ্ছে না হামাগরে গায়ে হাত দিলে যে তার পরিণাম কত ভয়ানক হয় সেটাই বুঝাচ্ছি। ঠিক করছু, শালা বেশি বাড়ছিল। গত পরশুদিন রাস্তাতে একাপে হামাকও মারছিল। কও কি মিয়া, তোমাকেও মারছে? এটা আগে কোলা না কে? তাহলে তো ওকে ধরে আরো ম্যাট দিই। কোষ না, সেদিন দোকান বন্ধ করতে করতে দেরি হয়ে গেছিল, যাবার লেগে ডোয়ান আর জাহাঙ্গীর ধরে মারছিল। উই আর জাহাঙ্গীর মিলে তোমাক পরশুদিন মারছে, তার মানে তো মিজান এক ম্যাটে দিয়ে তারপর যে তোমাক মারছে। এই মিয়া তাড়াতাড়ি দোকান থেকে বাড়াও, চলো আমার আস্তানাতি আছে। এখন আমি দেরে থাকমু, তুমি পাটাপাট চড়াবে দেখিচ্ছি। তারপর করছি কি, আমি যে ওকে ধরে মারমুনি, আমার আবার ভোট কমে যাবেন না। এই মিয়া ভোট কমবি মানে ভোট আরো বাড়বি, হলে সিটিং বাট পেরে কি লোকজন দেখে পারবি নাকি? লোকজন আরো খুশি হবি। আপনার গায়ে হাত তুলছে এই কথা আগে করনি কে? আপনি যদি না যান আমি দেওয়াক মারমু। গোল্লা ভাই আমাকে নিয়ে যান, তাও আজকে ফেটে ফেলামু। থাক, তোর যাওয়া লাগবি না, আমি যাচ্ছি, তুই দোকান সামলা। কেউ বাকি চালে দান দিস না। দেখ ডনে কাছে কি মারডাই না দেই। ভোটে দাঁড়ামু তো সেই জন্য চুপচাপ থাকি। আজকে এলাকা মানুষ বুঝে পারবি এই আইনাল কি জিনিস। দেখ তোমার এই গরমটা ভাল লাগলো, এলাকার মানুষ যদি না বোঝে যে তুমি মদ্দা, তাহলে ভোট দিবি কোত্থেকে? এরা বিয়ে দোকানে ভালো করে ডিউটি দিস, কোনো জানি 19-20 না হয়। আর মিজান আসলে সিগারেট টিকেট বাকি দিস, টাকা পয়সা যা বিল হয় আমি দেবনি। ঠিক আছে ভাই, যা লাগে দিমুনি। আর আমার দিকে একটু সুদৃষ্টি দিয়েন, আমি কিন্তু আস্তে আস্তে আপনার করে লাইনে যোগ দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এ আইনাল ভাই ওঠো, এখনো বসে আছো কে? আচ্ছা উঠিচ্ছি। বে কখন থেকে দাঁড়িয়ে আছি, আর তোরা কেবল আলু এতক্ষণ কার কামালু? সময়ের কি দাম নাই বে? বাটুল চেয়ারম্যানের কাটলাম 5 মিনিটের কথা কয়ে সময় নিল 1 ঘন্টা। ও সোনা ভাই গো, হাতের কাম সারলাম, সবই তো দেখলেনি। এ বে তুই চুপ কর, সামসুক দেখে যায় ভয় কাঁপে, তাই আবার মরদ হলো নাকি? দূর থেকে সবাই বন্দুক ফুটায়, কাছে গেলে আর কথা বাড়ায় না। কথা বাড়ায় কি না বাড়ায় আজকে দেখছিনি, বহুত ছাড় দিছি, আর দুমু না। দলে যোগ দিছে তাই কি আছে, আমরা কি বানের দলে ভাসে যাচ্ছি? আমি কিন্তু 2-2বারের চেয়ারম্যান, পার্টির সভাপতি, আবার এমপিও আছিলাম। আমি একজন ত্যাগী নেতা, তারপর ওই শালার মুখে যা আসে সেটাই কয়। এই গরম যান সামসু পর্যন্ত থাকে, ওটি যে যেমন ব্যাটারি ডাউন হয়ে যায় না। চার্জ আমার ঠিকই থাকে, তোরা মেয়া করিস দেখে তো আমার ডাউন হয়। এই তো সুযোগ, চাচাক দিয়ে লটর পটর করে নেবো, আর আমি থাকবো শামসুর মুখত। নেতা না হওয়া পর্যন্ত শামসুর সাথে কোনো বাজাগুজো করা যাবি না। ঠিক আছে চাচা, আর দেরি করেন না, ওঠেন। চেনাটাক মনে হয় মারে ফাতা ফাতা করে হেল দিল। আচ্ছা উঠতেছি।